হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতকালকে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে জয়লাভ করে এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে। বাংলাদেশের সুপার এইটে যাওয়ার জন্যে এই ম্যাচটি ছিল প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতা বাংলাদেশ এড়িয়ে গেছে। বাংলাদেশ সুপার এইটের পথে 99%। বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকা আগেই চলে গেছে। তারা 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট পেয়ে তারা সুপার এইটে আগেই চলে গেছে। এখন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে কে যাবে সেটা নিয়ে একটি ছিল গতকালকের ম্যাচে। বাংলাদেশ নেদারল্যান্ডসকে 25 রানের ব্যবধানে হারায় এবং বাংলাদেশ সুপার এইটে 99% নিশ্চিত করে ফেলে। আসুন গতকালকের ম্যাচে যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে, সেখানে দলীয় 3 রানের মাথায় নাজমুল হোসেন শান্ত আউট হন এবং দলীয় 23 রানে লিটন দাস আউট হন এবং তানজিদ তামিম এবং সাকিব আল হাসান তারা খুব দক্ষতার সাথে ব্যাটিং করতে থাকেন। তানজিদ তামিম 71 রানে বাংলাদেশের দলীয় 71 রানের মাথায় তৃতীয় উইকেটে পতন ঘটে। তানজিদ তামিম আউট হয়ে যান, তিনি 35 রান করে আউট হয়ে যান। তারপরে জুটি বাঁধেন তৌহিদ হৃদয় এবং বাংলাদেশের সাকিব আল হাসান। তৌহিদ হৃদয় জানেন বাংলাদেশের ভরসা ছিল গত 2 ম্যাচে, কিন্তু তৌহিদ হৃদয় খুব ভালো খেলেছে। এই ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেনি। যাই হোক, দলীয় 89 রানের মাথায় তৌহিদ হৃদয় আউট হয়ে যান। 130 রানের মাথায় আরও একটি উইকেটের পতন যায় মাহমুদুল্লাহ এবং সাকিব, তারা দুজন কিন্তু খুব ভালো খেলেছে। দর্শক, গতকালকে বাংলাদেশে সাকিব আল হাসান 64 রানের একটি ইনিংস খেলেছে। সাকিব আল হাসান কিন্তু বহুদিন ধরে রান পাচ্ছিলেন না, তিনি গত ম্যাচে রান পেয়েছেন এবং ভালো বোলিংও করেছেন। এবং মাহমুদুল্লাহ আউট হয়ে যাওয়ার পরে জাকির আলী এবং সাকিব আল হাসান শেষ জুটি গড়েন এবং শেষ জুটিতে মোটামুটি বেশ এগিয়ে যান। একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ 130 রানে বা 35 বা 40 রানে 20 ওভারে করতে পারবে, কিন্তু জাকির আলী এবং সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ 159 রানের পুঁজি গড়ে। জবাবে 160 রানের টার্গেটে খেলতে নেমে নেদারল্যান্ডস 22 রানে তাদের প্রথম উইকেট হারান। লিভ হিটকে আউট করেন তাসকিন আহমেদ। এরপরে 32 রানে তৃতীয় উইকেটের পতন যায় তাদের। দলীয় 32 রানে ম্যাক্সকে হারান তারা। তানজিদ সাকিব তিনি আউট করেন তাকে। তারপর বিক্রম এবং সি ব্র্যান্ড তারা কিন্তু বাংলাদেশকে একটি ভীতির সম্মুখীন হয়ে দাঁড়ান। তারা দুজনে 4 এবং 6 মারতে থাকেন। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ বুঝি ম্যাচটা হারিয়ে ফেলবে, কিন্তু না, মাহমুদুল্লাহ আসেন তখন বোলিংয়ে। মাহমুদুল্লাহ এসে বিক্রমকে আউট করার পরে বাংলাদেশ শিবিরে একটি স্বস্তি আসে। এরপরে আসেন এডওয়ার্ডস সি ব্র্যান্ডকে নিয়ে আরেকটি জুটি বাঁধেন। সি ব্র্যান্ড এবং এডওয়ার্ড তারাও দৃঢ়তার সাথে খেলতে থাকেন এবং এক সময় অনেক দূর এগিয়ে যান। 110 রানে তাদের চতুর্থ উইকেটের পতন ঘটে। সি ব্র্যান্ডকে আউট করার পর বাংলাদেশ শিবিরে স্বস্তি আছে। রিশাদ হোসেন তিনি 33 রানে সি ব্র্যান্ডকে 7 করে পেটান এবং আরেকজন ভয়ঙ্কর ব্যাটসম্যান থাকে ক্রিজে, এডওয়ার্ডস। তখনও সবাই ভাবছিল যে এই বুঝি ম্যাচটা বের হয়ে গেল বাংলাদেশের হাত থেকে, কিন্তু এডওয়ার্ডসকেও আউট করেন বাংলাদেশের বোলাররা। 111 রানের মাথায় আবারও পঞ্চম উইকেটের পতন ঘটে। ডিলিডিকে রিশাদ হোসেনের বলে স্ট্যাম্পিং হয়ে ডিলিডি আউট হয়ে যান। 115 রানে আবার এডওয়ার্ডস আউট হন। 117 রানের মাথায় ভ্যান বেক আউট হয়ে যান।
এরই মাধ্যমে বাংলাদেশ 25 রানে জয়লাভ করে। এবং মুস্তাফিজের কথা কি বলবো, মুস্তাফিজের বল কেউই খেলতে পারেনি। তার বল ডটের পর ডট হয়েছে বাংলাদেশের। তিনি একজন ম্যান স্ট্রাইক বোলার মুস্তাফিজুর রহমান। 12 রান দিয়ে একটি উইকেট পান, কিন্তু তিনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের চাপে রাখেন। তিনি হয়তো উইকেট পেয়েছেন একটি, কিন্তু তার চাপের মাধ্যমেই কিন্তু অন্যান্য বোলাররা উইকেট পায়। এবং লিটন দাস তিনি কিন্তু ভালো ব্যাটিং করতে পারেননি, কিন্তু তিনি কিন্তু 2টি স্ট্যাম্পিং করেছেন। সেই স্ট্যাম্পিংটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, ভালো দুজন ব্যাটসম্যানের। এবং সাকিব আল হাসান তিনি কিন্তু বহুদিন ধরে ভুগতেছেন রান খরায়। ওয়ার্ল্ড কাপে তৃতীয় ম্যাচে এসে তিনি কিন্তু 64 রানের একটি বড় ইনিংস খেলেন। তার এই 64 রানে ভর করেই 159 রান করে বাংলাদেশ 5 উইকেটে। এবং সাকিব আল হাসান কিন্তু সেই আবার রানে ফিরেছেন। এটা বাংলাদেশ শিবিরে স্বস্তির ব্যাপার। বাংলাদেশ ভালো খেলুক এই আশাই করি, বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলুক সে আশাই করি। এবং রিশাদ ঘূর্ণিতে কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা কিন্তু এলোমেলো হয়ে গেছেন। এদিকে মুস্তাফিজ কিন্তু চাপে রেখেছেন নেদারল্যান্ডসের বোলারদের, এবং সেই সাথে উইকেটগুলো পেয়েছেন কিন্তু রিশাদ হোসেন। তিনি তার ঘূর্ণিতে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের কুপঘাত করে ফেলেন। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ স্বস্তি ফিরে পেয়েছে। বাংলাদেশের পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, বাংলাদেশ ডি গ্রুপে আছে। এবং ডি গ্রুপের পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, ডি গ্রুপে শ্রীলঙ্কার 3টি ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কার আর সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা নেই। তারা যদি আরেকটি ম্যাচ জিতেও তাদের পয়েন্ট হবে 3। এবং নেপালের কথায় আসেন, নেপাল খেলা আছে 2টি। নেপাল 2টি খেলা খেলেছে, তার মধ্যে 2টিতেই হেরেছে। 2টি ম্যাচ, একটি ম্যাচ বাকি আছে তাদের সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাদের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এবং আরেকটি ম্যাচ আছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে কিন্তু জয়লাভ করেছে নেদারল্যান্ডের সাথে। তারা কিন্তু একটা প্রফুল্লভাবে আছে এবং মানসিক দিক থেকে চাঙ্গা আছে। তো প্রশ্নই আসে না যে নেপাল বাংলাদেশকে হারাবে। তারপরে আসেন সাউথ আফ্রিকা কিন্তু 3 ম্যাচ খেলে 6 পয়েন্টে সাউথ আফ্রিকা আপনার সুপার 8-এ চলে গেছে। এরপর আসেন বাংলাদেশ 3 ম্যাচ খেলে 4 পয়েন্ট পেয়ে বাংলাদেশ 99% সুপার 8-এ চলে গেছে। বাংলাদেশের পরবর্তী খেলা আছে নেপালের বিরুদ্ধে। বাংলাদেশ কিন্তু নেপালের সাথে সব সময় জয়লাভ করেছে। এবং নেপাল কিন্তু বাংলাদেশ অপেক্ষা অনেক ছোট দল। এবং সম্ভাব্য সুপার 8-এ যাওয়ার পরে যদি বাংলাদেশ সুপার 8-এ যায়, তখন বাংলাদেশের সম্ভাব্য দলগুলি হবে বাংলাদেশের গ্রুপে, সেটি হবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। এরা কিন্তু আফগানিস্তান বাদে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া তারা কিন্তু ভালো দল, তারা কিন্তু পরাশক্তি। তারা কিন্তু তাদের হারাতে হলে বাংলাদেশকে কিন্তু সবাইকেই দলগতভাবে ভালো খেলতে হবে। এবং আমাদের বাংলাদেশ শিবিরে স্বস্তির বিষয়, বাংলাদেশ কিন্তু আগের থেকে ভালো খেলছে, সবাই ভালো পারফর্ম করছে। বাংলাদেশের এই ধারায় অব্যাহত থাকুক এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।